২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। কারণ এই সময়ের মধ্যে দেশে না ফিরলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে জানান, বগুড়া ৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন তারেক রহমান। কিন্তু সেই ঘোষণার ১ মাস পরও তিনি এখনও বাংলাদেশের ভোটার নন। আর প্রার্থী হতে হলে ভোটার হওয়াটা বাধ্যতামূলক। ফলে ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে ভোটার হওয়ার পরই কেবল তিনি প্রার্থিতা করতে পারবেন। ইসির নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য জানান। ইসির কর্মকর্তারা বলছেন, আইনের কোনো বাধা নেই। দেশে ফিরলেই তিনি কমিশনে আবেদন করে তাৎক্ষণিকভাবে ভোটার হতে পারবেন। ভোটার তালিকা আইন ২০০৯ এর ১৫ ধারায় স্পষ্ট বলা আছে, কমিশন যে কোনো সময় কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় যুক্ত করতে পারবে। এমনকি ১৭ ধারা অনুযায়ী কমিশনের সিদ্ধান্ত আদালতেও চ্যালেঞ্জ করা যাবে না। তাই টেকনিক্যাল বাধা নেই, কিন্তু সময়টা খুবই সীমিত। কারণ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, অর্থাৎ এর ভেতরেই দেশে ফিরে তাকে ভোটার হতে হবে। না হলে বগুড়া ৬ থেকে তার অংশগ্রহণে প্রশ্ন রয়ে যাবে। এদিকে লন্ডন সূত্র বলছে, মহান বিজয় দিবসকে কেন্দ্র করে যে গুঞ্জন ছিল তা সত্য না হলেও মাসের শেষ সপ্তাহেই দেশে ফিরছেন তিনি। সফরসঙ্গীরাও প্রস্তুতি শুরু করেছেন। ২০০৮ সাল থেকে লন্ডনে থাকা তারেক রহমান বহুদিন পর দেশমুখী হলে রাজনৈতিক অঙ্গনে নতুন হিসাব নিকাশ শুরু হবে। ইতোমধ্যে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ভোটার হয়েছেন। এখন পুরো দেশের চোখ তারেক রহমানের দিকে। তিনি কি ফিরবেন? ফিরলে রাজনীতির পথ কোন দিকে মোড় নেবে? উত্তর মিলবে ২৯ ডিসেম্বর। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।